মধ্যযুগীয় বর্বরতার শিকার হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটে কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে হীরাছড়া ভিলেজের ৫ নং ওয়ার্ড এলাকার ডেপাছড়া গ্রামে। ডেপাছড়া গ্রামের স্থায়ী বাসিন্দা মুকিত আলী কর্মসূত্রে সৌদি আরবে থাকেন। মুকিত আলীর স্ত্রী রুজিনা বেগম গ্রামে ওনার স্বামী মুকিত আলীর বাড়িতে বসবাস করেন। স্বামী মুকিত আলীর অবর্তমানে রুজিনা বেগম একই গ্রামের বাসিন্দা আফতার আলী নামে এক যুবকের সাথে প্রণয় সম্পর্কে আবদ্ধ হয়। গত ২৬শে এপ্রিল বুধবার রাত আনুমানিক ১:৩০ নাগাদ তাদের দুজনকে একসাথে রুজিনার ঘরে পেয়ে যায় রুজিনার দুই দেবর ও রুজিনার শ্বশুর। তাদের দুজনকে একসাথে পেয়ে রুজিনাকে এবং আফতার আলীকে আটক করে রাতভর তাদেরকে বেধড়ক মারধর করে ভোরবেলা প্রকাশ্য গ্রামে রুজিনা বেগম এবং আফতার আলীর মাথা নেড়া করে একটি গাছের সাথে বেঁধে রাখা হয়। একই সাথে পুরো ঘটনাটি মোবাইলে ভিডিও করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া হয়, যা একেবারে আইন বিরুদ্ধ। আইনগত ব্যবস্থা না নিয়ে তাদের মাথা নেড়া করে সামাজিক মাধ্যমে ভাইরাল করার অধিকার কারণ নেই। এটি আইনগতভাবে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এই বিষয়ে গত ২৯ এপ্রিল শনিবার নির্যাতিতা মহিলা রুজিনা বেগম ইরানি থানায় দুই দেবর সিকান্দার আলী ও শাহিদ আলী এবং শ্বশুর আসবর আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ পাওয়ার পর ইরানি থানার পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে। মামলার নম্বরটি হল ২৯/২৩। পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে তিনজনকে ইরানি থানার পুলিশ গ্রেপ্তার করে। রুজিনা বেগম ও আফতার আলীর মাথার চুল সিকান্দার আলী তার নিজের হাতে কেটেছে বলে ধ্রুবনাথ জানান। বর্তমানে গ্রেপ্তার হওয়া ৩ অপরাধী কৈলাসহরের জেলে রয়েছে বলে মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ জানান। ইন্টারভিনিং নাইট অফ ২৬/২৭ ওই দিন রাত্রিবেলা একজন রুজিনা বেগম বলে আছেন, যিনি ওয়াইফ অফ মুকিত আলী। ওনার পরিবারের লোক, ওনার দুই দেবর শ্বশুর ওনার নামে হঠাৎ করে ওনার বাড়িতে আরেকজনকে পুরুষ লোক আসে। তো এই ভদ্রমহিলার মানে ওনার সাথে বুঝি অবৈধ সম্পর্ক আছে। সেই অভিযোগে ওনাকে মারপিট করা হয় এবং ওনার মাথার চুল মানে খুব ওনাকে প্রথম সাংঘাতিকভাবে মারধর করে নির্যাতন করা হয়। তারপর ওনার মাথার চুল কেটে ফেলা হয়। পরবর্তী সময়ে 27 মানে ২৭ তারিখে আমাদের কাছে একটা ২৭ তারিখে নয় ২৯ তারিখ আমাদের কাছে একটা কমপ্লেন আসে। তো এই কমপ্লেন অনুযায়ী একটা কেস হয়, যার নাম্বার হলো 29। তো এই কেস হওয়ার পরে আমরা ৩ জনকে গ্রেপ্তার করি। তাদের আসবর আলী, সাইদ আলী এবং সিকান্দার আলী বলে ৩ জনকে গ্রেপ্তার করা হয় এই কেসে। তাদেরকে গ্রেপ্তার করে ইরানি থানা পুলিশ কোর্টে পাঠায়। বিবাহিত মহিলা হয়ে অপর এক যুবকের সাথে প্রেম করা সঠিক কিনা ভুল এই ব্যাপারে আইনের দ্বারস্থ হওয়া যেত। বিবাহিত মহিলার এবং যুবককে বেধড়ক মারধর করে মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়া একটি নিশ্চয়ই গুরুতর অপরাধ বলে সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা দাবি করছেন। অবিলম্বে বিভিন্ন মহল থেকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। রুজিনা বেগম বর্তমানে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আশ্চর্যজনক ঘটনা হলো, মাথা ন্যাড়া করার ঘটনার পরের দিন দুপুরে রুজিনা বেগমের স্বামী মুকিত আলী সৌদি আরব থেকে নিজ বাড়িতে ফেরেন। বাড়িতে ফেরার পর এই ঘটনা শোনার পর স্বামী মুকিত আলী রুজিনা বেগমের পাশেই দাঁড়িয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।